আমি অনুপম। আজকের বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের সেই ভাষা আন্দোলনের গরিমা, সেই ঐতিহ্য তাকে নস্যাৎ করে দিয়ে তাকে কালিমালিপ্ত করবার একটা প্রয়াসে মেতে উঠেছে মৌলবাদী ধর্মান্ধ কিছু মানুষজন। আমরা বারবার যে খবর পাচ্ছি, ওখানকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে তছনছ করে আবার ধর্মীয় মৌলবাদীরা জাঁকিয়ে বসতে চাইছে। যেভাবে ধর্মীয় পরিচয়ে একজন হিন্দু যুবককে পিটিয়ে মারা হলো, তারপরে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হলো, কোনো সভ্য দেশে এটা হতে পারে এটা বিশ্বাস করা শক্ত। গোটা দেশ জুড়ে এখন যে অরাজক অবস্থা চলছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বারবার করে বলছি যে ওই উপমহাদেশ জুড়ে যে ধর্মীয় বিভাজন তৈরি করবার চেষ্টা চলছে, তারই একটা উদাহরণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। মজার ব্যাপার হচ্ছে, এই ঘটনাকে সামনে রেখে আমাদের দেশেও যারা ধর্মীয় উন্মাদনায় মদত দিতে চায়, তারা আবার তেড়ে ফুড়ে উঠেছে। গত কয়েকদিন ধরে আপনারা যদি এখানকার এই তথাকথিত মিডিয়া, যাকে ইদানিং গদি মিডিয়া বলে অভিহিত করা হয়, তাদের আচার আচরণগুলো দেখেন, তাহলে বোঝা যাবে যে তারা এই ঘটনাটাকে আসলে উস্কানি দিতে ব্যবহার করছে। আক্রমণের কেন্দ্রবিন্দু করা হচ্ছে কাদের? না, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, যারা বলে যে ধর্মকে রাজনীতির পরিসরের বাইরে রাখতে হবে, যারা বারবার করে বলে ধর্ম উন্মাদরা মানুষের দৈনন্দিন সমস্যাকে ভুলিয়ে রাখতে চায়। কি আশ্চর্য না? যাদের সমালোচনা করা উচিত ছিল, তারাই উল্টে সমালোচনা করছে তাদের যারা এই সমস্যাটাকে ঠিকঠাক ধরে দিয়েছিল। সেই ধর্ম নিরপেক্ষ মানুষজন যারা বারবার বলে ধর্মকে হাতিয়ার করে একদল উগ্র ধর্মবাদী মানুষ পৃথিবী জুড়ে অশান্তি তৈরি করবার চেষ্টা করছে। মানুষের যে দৈনন্দিন প্রয়োজন, তার কাজ, তার শিক্ষা, তার বেঁচে থাকার জন্য যা যা দরকার, সেগুলোকে ভুলিয়ে দিতে চায় এই ধর্মান্ধরা, সেটাকে ব্যবহার করে। ঠিক সেটাই ঘটছে এখন বাংলাদেশে। আর কি আশ্চর্য, আমাদের দেশে যারা প্রতিনিয়ত ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতে চাইছেন, সেই ধর্ম উন্মাদরা এখনও সক্রিয় হয়ে উঠেছে। তাদের আক্রমণের লক্ষ্য শুধুমাত্র ধর্ম নিরপেক্ষ মানুষজন। গত কয়েকদিন ধরে আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন সামাজিক মাধ্যমে সেকু মাকু এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করে অবিরাম গালাগালির বন্যা বইয়ে দেওয়া হচ্ছে। মানে এখনই পথে নেমে পড়তে হবে, সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে পথে নামবে। কাদের বিরুদ্ধে নামবে? আচ্ছা, যারা এই কথাগুলো বলছেন, তারা বাংলাদেশে গিয়ে ওই ধর্মোন্মাদ মৌলবাদী মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের কথা আদৌ বলছেন? না, তারা সে কথা বলছেন না। তাদের বক্তব্য হচ্ছে, এখানে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে চাপে রাখতে হবে, এটা তাদের চাহিদা। ভালো করে ভেবে দেখুন যুক্তি কিরকম। ওখানে সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার হলে সেটা অন্যায়, আর এখানে এই কথাটাই তো ধর্ম নিরপেক্ষ যারা যারা ধর্মকে রাজনীতির সাথে না মেলাবার কথা বারবার করে বলেন, তারা বলে চলেছেন। তারা তো বারবার করে এটাই বলছেন যে ধর্ম আর রাজনীতি যেন আলাদা থাকে। তার জন্যই তাদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে। আসলে ইচ্ছে করে একটা ন্যারেটিভ বা একটা আখ্যান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, যেন বাংলাদেশে এই আক্রমণটা হয়েছে বলে এখানকার সমস্ত হিন্দুদের একত্রিত হয়ে এখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে পথে নামতে হবে। এটা কোন যুক্তি? যে যুক্তিতে বাংলাদেশের এই ধর্ম উন্মাদ মানুষজনদের সমালোচনা করা হচ্ছে, সেই যুক্তি এখানে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে একদল। ঠিক এখানেই আমাদের বারবার করে মনে করিয়ে দিতে হবে, ধর্ম নিরপেক্ষতাই আসলে মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হওয়া উচিত। মানুষকে মানুষ রাখতে হবে। ধর্ম তার ব্যক্তিগত পরিসরে থাকুক। মন্দির মসজিদ নিয়ে রাজনীতির ক্ষেত্র যদি উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে বাংলাদেশের মতো অবস্থা সব জায়গাতে হবে। এটাই তো বারবার বলে আসা হচ্ছে।
এটাই তো ঘটনা। আজকে দীপুচন্দ্র দাসের উপরে যে পৈশাচিক ঘটনা ঘটলো, যেভাবে তাকে হত্যা করা হলো, তার নিন্দা করবার সময় আমরা যদি এখানকার অবস্থাটা একটু মাথায় রাখি, এখানেও তো ঘটেছিল। আমাদের মনে নেই ফ্রিজে মাংস আছে কিনা এই অজুহাতে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল না? রাজস্থানে একজনকে, সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে মারা হয়নি? গ্রাহাম স্টেইনসকে পুড়িয়ে মারা হয়নি? এটাই তো ধর্ম উন্মাদরা বারবার করে এসেছে, এখন বাংলাদেশে হচ্ছে। তাই সমস্ত মানুষকে এই বিষয়টা সম্পর্কে সচেতন হতে হবে, লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবেই বিদ্বেষ আর বিভাজনের বিষ যেন আমার পরিবারের মধ্যে না এসে পড়ে। যারা ধর্মপ্রাণ মানুষ তারা নিজেদের মতো করে ধর্ম পালন করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ধর্ম আর রাজনীতি যখন মিশে যায় তখন মারাত্মক পরিণতি হয়। বাংলাদেশ ভাষাকে কেন্দ্র করে, তার জাতিসত্তাকে কেন্দ্র করে একটা গৌরবময় ইতিহাস তৈরি করেছিল। সেই ইতিহাসটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। ওখানকার মৌলবাদীরা সেই ইতিহাসকে ধ্বংস করবার চেষ্টা করছে, আর এদেশেও আর এক দল ধর্মীয় মৌলবাদী সেটাকে ব্যবহার করে এদেশের যে ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য রয়েছে সেটাকে নষ্ট করবার চেষ্টা করছে। তাই আমাদের সমস্ত ধরনের ধর্মীয় উগ্রপন্থী মানুষজন সম্পর্কে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে যারা হিন্দু মারে আর এদেশে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষকে মারে, তারা একই দলের, তারা একই সঙ্গে রয়েছে। এই বোধটা, এই চেতনাটা আমাদের আনতেই হবে। আর ভালো করে ভেবে দেখুন আমাদের রাষ্ট্রের ভূমিকাটা। গত কয়েকদিন ধরে বাংলাদেশে যা যা ঘটছে, বাংলাদেশে আমাদের হাই কমিশনের অফিসে আক্রমণ করা হয়েছে, বারবার করে ভারত বিদ্বেষী বক্তব্য রাখা হচ্ছে, অথচ এখনো পর্যন্ত আমি যখন এই ভিডিওটা করছি তখনও পর্যন্ত ভারত সরকারের তরফে কোনো বক্তব্য সামনে আসেনি। আমাদের মন্ত্রীরা সব কোথায়? প্রধানমন্ত্রীর বক্তব্য কোথায়? কেন ভারত গোটা বিষয়টা সম্পর্কে এক্ষুনি তার মতামত জানাচ্ছে না? যারা জিগির তুলছেন বিভাজনের, যারা বিদ্বেষের জিগির তুলছেন, তারা জানতে চাইবেন না এদেশের সরকার কেন চুপ করে বসে রয়েছে? কেন এদেশের সরকারের কোনো বক্তব্য এখনো সামনে আসছে না? এই প্রশ্নটা করা খুব জরুরি। আসলে বিভাজনের অঙ্ক কষে ক্ষমতার অলিন্দকে আরো শক্তপোক্ত করবার বিষয়টা সবাই ভাবছেন, বাংলাদেশে যেমন এখানেও তেমন। তাই সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে এই বিষয়টা সম্পর্কে সচেতন হতেই হবে। পরিষ্কার বলছি, যারা অবিরাম ধর্মনিরপেক্ষতা নিয়ে কটাক্ষ করছেন, যারা অবিরাম সেই সব মানুষজন যারা উদার মুক্ত চিন্তার ভাবনার মানুষজনকে আক্রমণ করছেন, তাদের বোধ বুদ্ধি চিন্তা ভাবনা একেবারে সংকীর্ণ। তারা আসলে যুক্তি মানেন না, তাদের কোনো যুক্তি নেই। যে যুক্তিতে তারা বাংলাদেশের ঘটনাকে নিন্দা করছেন, সেই যুক্তিতেই তারা এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছেন। অর্থাৎ বাংলাদেশে যেটা হবে সেটা অন্যায়, কিন্তু আমরা এখানে করব সেটা ন্যায়। এইভাবে তারা গোটা বিষয়টাকে দাঁড় করাতে চাইছে। অর্থাৎ এদের যুক্তি বুদ্ধি কিচ্ছু নেই। ধর্ম নিরপেক্ষতা নিয়ে কটাক্ষ করছেন যারা অবিরাম সেই সব মানুষজন যারা উদার মুক্ত চিন্তার ভাবনার মানুষজনকে আক্রমণ করছেন, তাদের বোধ বুদ্ধি চিন্তা ভাবনা একেবারে সংকীর্ণ। তারা আসলে যুক্তি মানেন না, তাদের কোনো যুক্তি নেই। যে যুক্তিতে তারা বাংলাদেশের ঘটনাকে নিন্দা করছেন, সেই যুক্তিতেই তারা এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছেন। অর্থাৎ বাংলাদেশে যেটা হবে সেটা অন্যায়, কিন্তু আমরা এখানে করব সেটা ন্যায়। এইভাবে তারা গোটা বিষয়টাকে দাঁড় করাতে চাইছে। অর্থাৎ এদের যুক্তি বুদ্ধি কিচ্ছু নেই। এরা এক ধরনের উন্মাদ। এই উন্মাদনাটাই ধর্মীয় উগ্রপন্থীদের একমাত্র চাহিদা। উন্মাদনা, যুক্তি নয়, তথ্য নয়, পরিসংখ্যান নয়, শুধু উন্মাদনা। গত কয়েকদিন ধরে আমরা শুনছিলাম বারবার করে বলা হচ্ছে এ রাজ্যে নাকি তোষণ আর তোষণ। পরিসংখ্যান তথ্যকে সে কথা বলে? আমি পরিষ্কার বলছি, তথ্য পরিসংখ্যানের নিরিখে যদি মূল্যায়ন করা যায়,
তাহলে এই রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উন্নয়নের ধারাটাকে আমরা যদি দেখি, একেবারেই সেটা খুব আশাব্যঞ্জক নয়। আমরা সবাই জানি সাচার কমিটির রিপোর্টের কথা। সেই সাচার কমিটির রিপোর্ট ব্যবহার করে একসময় এ রাজ্যের যারা শাসক দল তারা নানা ধরনের প্রচার করেছিলেন, কিন্তু তারপর এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষের উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে সামগ্রিকভাবে? তার আলোচনা হয়নি, না বিধানসভাতেও হয়নি, এমনকি তথাকথিত বিশিষ্টজনরা এই বিষয়টাকে সামনে এনে কোনো আলোচনা করেননি। সবাই নিজেদের মধ্যে ক্ষোভ তৈরি করেছেন, একটা জায়গা তৈরি করে নিজেদের মতো করে রয়েছেন। আমরা বারবার করে বলছি এই বিষয়টায় আলোচনা করা দরকার। তোষণ শোষণ নয়, মানুষকে দারিদ্র সীমা থেকে বের করে আনতে হবে, অভাব অনটন দূর করতে হবে, আর ধর্মকে ব্যক্তিগত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এদেশে যেভাবে সরকার একেবারে সক্রিয়ভাবে মন্দির করবার কাজে নিয়োজিত হয়েছে, সেটা আসলে ধর্মীয় উন্মাদনাকে উৎসাহ যোগায়। সরকারের এটা কাজ নয়। সরকারের কাজ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, মানুষের স্বাস্থ্য যে আশু প্রয়োজনগুলো সেগুলো নিয়ে ভাবা। সেগুলো না করে সরকার বারবার এই শর্টকাট রাস্তা, অর্থাৎ জনপ্রিয়তায় যেখানে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, মানুষের বোধ বুদ্ধিগুলোকে অবরুদ্ধ করে দেওয়া যাবে, সেই পথেই বারবার সরকার যাচ্ছে। তাই বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, যেটা ঘটছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। আরো বেশি করে বলা উচিত, বাংলাদেশ তার পুরনো ঐতিহ্য, পুরনো ইতিহাসকে কালিমালিপ্ত করছে। সমস্ত সচেতন মানুষের উচিত এই সময় এই ঘটনার নিন্দা করা এবং বাংলাদেশের ঘটনার আজ যাতে কোনোভাবে আমাদের দেশে না আসতে পারে তার জন্য সচেতন থাকা। একদল চেষ্টা করবেন তাদের মতো করে, কারণ অন্য কিছু তারা দেখেন না। তারা মানুষকে ধর্ম দিয়ে বিচার করেন, ধর্ম দিয়ে চিনতে চান, কিন্তু মানুষকে আসলে মানুষ হিসেবে চিনতে হয়। আমরা নাগরিক জীবনযাপন করি, আমরা ধর্মীয় জীবনযাপন করি না সামাজিক পরিসরে। এটা বারবার করে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম আমাদের সংস্কৃতির মাথার উপরে রয়েছে, সুতরাং এদেরকে সামনে রেখেই আমাদের ভাবতে হবে। বাংলাদেশে যা ঘটছে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। যেভাবে ওখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে, তার নিন্দা করতেই হবে, ধিক্কার জানাতে হবে। একই সাথে ওই ধরনের ঘটনা যেন আমাদের রাজ্যে, আমাদের দেশে না ঘটে, সেটাও নিশ্চিত করা খুব দরকার। তথাকথিত মূলধারা মিডিয়া, আবারও বলছি, যেগুলোকে গদি মিডিয়া বলা হয়, তারাই কথাগুলো বলবে না। গত কয়েকদিন ধরে মিডিয়া যেভাবে জিগির তুলছে, তথাকথিত সাংবাদিক নামধারী একদল মানুষ যেভাবে গোটা বিষয়টাকে সামনে রাখছে, বোঝা যাচ্ছে তাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সরকারের সেই উদ্দেশ্যকে সাধারণ মানুষকে বানচাল করে দিতে হবে। এই উদ্দেশ্যটা খুব বিপজ্জনক মানুষের জন্য, সভ্যতার জন্য, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির জন্য। বারবার করে বলা, সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে বাঁচতে হবে। ধর্ম তার ব্যক্তিগত পরিসরে থাকুক, কিন্তু আমরা মানুষ হিসেবেই, নাগরিক হিসেবেই আমাদের পরিচয় তুলে ধরব, বারবার তুলে ধরব। যারা ধর্মনিরপেক্ষতাকে কেন্দ্র করে কটাক্ষ করবেন, যারা ধর্মনিরপেক্ষতা শব্দটাকে ধরে বারবার কটাক্ষ করবেন, মানুষকে গালাগালি দেবেন, কুৎসিত ভাষায় আক্রমণ করবেন, আসুন আমরা তাদের বর্জন করি। আমরা জানি ওদের বোধ বুদ্ধি খুব সীমাবদ্ধ, ওরা মূর্খ, ওরা অশিক্ষিত। আমরা মানুষকে মানুষ রাখার দায়টা বহন করবই, যে যাই বলুক। এই সময় সেটাই সবচেয়ে বড় কাজ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে।